ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, স্থানীয় জনগণের চাহিদা পূরণ না করে অন্য কোথাও গ্যাস সরবরাহ করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসী আগে গ্যাস পাবে, এরপর অন্য এলাকায় সরবরাহ করা হবে, অন্যথায় প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ সাদিকুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। প্রধান অতিথির বক্তব্যে ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামসু বলেন, সুনামগঞ্জ ৫ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী কলিমুদ্দিন আহমেদ মিলন একজন সুশিক্ষিত ও ভদ্র রাজনীতিবিদ। সাবেক সংসদ সদস্য থাকাকালীন তিনি ছাতক দোয়ারাবাজারে শিল্প কারখানা স্থাপন, রাস্তাঘাট উন্নয়ন এবং স্কুল কলেজের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবার আহ্বান জানান এবং বিজয়ী হলে আসনে মন্ত্রিত্বের আশ্বাস দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা। সভায় আবেগঘন বক্তব্য দেন প্রার্থী কলিমুদ্দিন আহমেদ মিলনের কন্যা মৌ আহমেদ। তিনি বলেন, আপনারা আমার বাবাকে বারবার সংসদে পাঠিয়েছেন। তিনি আপনাদের পরীক্ষিত নেতা। গত ১৭ বছর নানা নির্যাতনের শিকার হলেও তিনি আপনাদের ছেড়ে যাননি। এখন সুযোগ এসেছে, তাই আবারও ধানের শীষে ভোট দিয়ে তাকে জনগণের সেবা করার সুযোগ দিন। আমার বাবা জীবনের শেষ সময়টুকু জনগণের সেবায় উৎসর্গ করতে চান। তিনি বিশেষ করে নারী ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।